হ্যালো ফ্রেন্ডস, দ্য ফুডি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো লেমন চিকেন, তাও আবার সব থেকে সহজ পদ্ধতিতে আর একদম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা করে দেখাবো তোমাদের। দেখে বানাতে পারবে যে কেউ খুব সহজে। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে লেমন চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটা আমি এবার ম্যারিনেট করে নেব। সেটার জন্য লাগবে প্রথমেই স্বাদ মতো লবণ, আর তার সঙ্গেই লাগবে সামান্য পরিমাণ লেবুর রস। এখানে আমাদের ম্যারিনেশনে এই দুটো ছাড়া আর কোনো কিছুই লাগবে না। এই দুটো দেওয়ার কারণে দেখবেন চিকেনটা খুব সফট হয়ে যাবে, আর লেমনের ফ্লেভারটাও খুব সুন্দর এসে যাবে চিকেনে। ভালো করে এটা মাখিয়ে রেখে দিন 15 থেকে 20 মিনিট। আর এই পাশে আমি ততক্ষণ তোমাদের বাকি প্রসেসটা করে দেখাচ্ছি। আর তার জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের রসুন, 75 গ্রাম মতো আদা, আর ধনেপাতা কুচি, আর চেরা করে রাখা 3টে কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সি নিয়ে তাতে সমস্ত উপকরণগুলো দিয়ে ওপর দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নেব। এবার একটা বাটি নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ টক দই। আমি এখানে 150 গ্রাম মতো টক দই ব্যবহার করছি। আমি এটা আগে দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি যাতে কুক হওয়ার সময় এটা ফেটে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দিন আদা, রসুন, ধনেপাতা, লঙ্কা, যে আমরা স্মুথ ব্যাটারটা করে রেখেছিলাম সেটা। এবার উপর দিয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ব্যাটারটা। আশা করি ভিডিওটা এতটা দেখে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এবার ব্যাটারটা ভালো করে মিশানো হয়ে গেলে যে চিকেনটা আমরা ম্যারিনেশন করতে রেখেছিলাম সেই চিকেনটা দইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার এই দইয়ের সঙ্গে চিকেনটাকে তোমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, আর রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে। আর এটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি আপনাদের সামনে একটা মশলা বানিয়ে দেখাচ্ছি। এটার টেস্টটা দ্বিগুণ করে দেবে। এবার দেখে নেব এই মশলাটা বানানো কতটা সহজ। প্রথমে একটা ননস্টিক নিয়ে তাতে দিয়ে দেবো গোটা গোলমরিচ, আর তার সঙ্গে গোটা 5 মতো লবঙ্গ, আর আরও ফ্লেভার বাড়ানোর জন্য 4টে ছোটো এলাচ, আর তার সঙ্গে একটু জয়িত্রী। এছাড়া লাগবে 1 চা চামচের একটু বেশি গোটা ধনে। তারপর একটু ঝাল করার জন্য শুকনো লঙ্কা, আর সামান্য নুন দিয়ে এটাকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ এর মধ্যে দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এরপর মশলাটা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে হালকা গুঁড়ো করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন সম্পূর্ণ গুঁড়ো করবেন না, তাহলে হবে না। হালকা করে ক্রাশ করে নিতে হবে। এবার লেমন চিকেনটা বানিয়ে নেবো। প্রথমে ননস্টিকেই দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2 টুকরো ডালচিনি। তবে যখন এই দুটো দিয়ে ভালো করে গন্ধটা বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো রেস্টে রাখা চিকেনটা, যেটা আমরা ম্যারিনেশনে রেখেছিলাম। এবার ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভালো করে মিশিয়ে নিন। 2 থেকে 4 মিনিট পর মেশাতে দেখতে পাবে আস্তে আস্তে চিকেনটা দিয়ে জল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে কুক করে নেব 10 থেকে 12 মিনিট। এবার 10 থেকে 12 মিনিট পর চিকেনটা প্রায় 60% মতো কুক হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই রেসিপিটা কতটা সহজ। প্রায় 70% রেসিপি আমাদের হয়ে গেছে। এই রেসিপিটা দেখে যে কেউ বানাতে পারবে খুব সহজেই লেমন চিকেন। তাই এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ একটু হলুদ, যেটা আমাদের হালকা একটা ইয়েলো কালার দেবে। এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর তোমাদের দিয়ে দিতে হবে কয়েকটা লেবু পাতা। এবার দেখে নিন আরও কী দিতে হবে। প্রথমে একটা লেবু নিয়ে তার খোসাটা মানে উপরের অংশটা সেটা এখানে একটু গ্রাইন্ড করে দিয়ে দিতে হবে। এটাই মেন। এতে রেসিপির টেস্টটাও আরও বেড়ে যাবে, আর চিকেনের মধ্যে লেবুর ফ্লেভারটাও খুব ভালো আসবে। এরপর 2টো লঙ্কা চারা করে দিয়ে দেবো, ও উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে যে লেবুটা গ্রাইন্ড করে রেখেছিলাম ওই লেবুর রসটা উপর দিয়ে দেবো চিকেনের মধ্যে। এবার একবার ভালো করে মিক্স করে নেবো সবটাকে একসঙ্গে। এরপর পরিমাণ মতো জল দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি সামান্য গ্রেভির জন্য এই জলটা দিলাম। এবার সেই গুঁড়িয়ে রাখা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আমাদের রেসিপিটা এখানে প্রায় কমপ্লিট। শুধু একবার একটু ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 5 মিনিটের জন্য রেখে দিলে রেডি হয়ে যাবে আমাদের লেমন চিকেন। তো চাপা খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেনটা, আর কত সুন্দর একটা কালার এসে গেছে। তোমরাও স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজেই বানাতে পারবে। খুব ইজি রেসিপি, বাড়িতে ট্রাই করে দেখো, নিশ্চয়ই পারবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে,
কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমি সবার কমেন্টেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও এরম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আবার আসছি এরম একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।